আজকে আপনার ছেলে হতো, আপনার বোন হতো, আপনার মা হতো, ঠিক আছে আপনাদের যুক্তি কয়বার যাবো? ওনারা বলে পারলে তোমরা আন্দোলন করো, আমরা কি করবো? এই কি অত্যাচার, এই কি সমস্যা, কি হচ্ছে? আমরা কোথায় বাস করতেছি? আমাদের কোনো অভিভাবক নাই। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলবে কেন? আমরা বলতে চাই, আমরা সাধারণ মানুষ, আমরা এই ভোগান্তি পাবো না। এই যে গোল চত্বরে গুলিস্তানে চার রাস্তা বন্ধ করে রাখছে, এখানে রোগী আছে, সাধারণ মানুষ আছে, এরা হচ্ছে অনেক লাঞ্ছিত হচ্ছে এখানে। আপনারা সুস্থ তদন্ত করুন এবং কি বিচার করুন। আমরা যারা যারা আমাদের বন্ধুদের খুন করা হয়েছে আমাদের আইডেন্টিফাই করে দিয়েছি, চারজন আইডেন্টিফাই করে দিয়েছি। তারপর কেন ভাই ধরা হচ্ছে? আমরা কেন কষ্ট করব? আমি বলে শুনেন, আমরা কেন কষ্ট করব? আমরা কেন কষ্ট করব? আপনার একটা পয়েন্ট। আচ্ছা এই ভাই বাংলাদেশে কি বলেন? আমরা সাধারণ আপনি কেন ভুক্তভোগী হবে? সেটাই। আজকে যে আপনার ছেলে হতো, আপনার বোন হতো, আপনার মা হতো, ঠিক আছে আপনাদের যুক্তি, আপনাদের যুক্তি আমরা কষ্ট করবো। আমাদের ছেলে ভাই নামছে দেখেই আমরা নামছিলাম। আমি আপনার কথা বলি শুনুন, আজকে যদি আপনার ভাই আপনার বোন হতো, আপনি যে বলেন আপনি কেন ভুক্তভোগী হবেন? আমাদের সাথে আসেন না ভাই। আচ্ছা কত মানুষ, আমরা কি মানুষ না? আচ্ছা শুনেন, আপনারা আন্দোলন করছেন, আমরা তো মানুষ। আমার বাইক মানুষ ছিল না? ঠিক আছে, আপনাদের আন্দোলনটা যৌক্তিক। আচ্ছা আপনাদের আন্দোলনটা যৌক্তিক, কিন্তু মানলাম, কিন্তু আমাদের কষ্ট অনেক যৌক্তিক। ভাই মানুষ দিয়েছে এবং ঠিক আছে মানলাম, আপনাদেরকে মানলাম আপনাদের শুনতে হবে, শুনতে হবে। ওই কারণে বলেছেন আমি বলি, আপনারা অনেকক্ষণ বলেছেন, ঠিক আছে না আমি বলি ঠিক আছে আমরা নেমেছি, আমরা স্বাধীন রাষ্ট্র গঠন করেছি। স্বাধীন রাষ্ট্রের মধ্যে আমরা পরাধীনতা বাস করব কেন? এখন আমি যে আমার রক্ত দিলাম, আমি কেন সাফার করব? আমি যে আমার প্রবলেম তুমি আপনি বলেছেন আমি যে আমার রক্ত দিলাম কেন? ঠিক আছে মানলাম, আপনার আন্দোলন আপনি মানলে হবে না। যৌক্তিক। আমি কেন রক্ত দিলাম? আমি কেন রক্ত দিলাম? আমরা কেন রক্ত দিলাম? আমাকে এই প্রশ্নের উত্তর দিন।